আগে আমরা আইসা ফকিরের মতো পিছনে দাঁড়ায় থাকতাম। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা সহ আমাদেরকে নিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকতো। তারপর আওয়ামী লীগের অবৈধ সরকার ছিল যে শেখ হাসিনার পেতাত্তা করে লইয়া এর আগে ফুল দিত। আমরা সকালে এসে দাঁড়িয়ে থাকতাম, বেলা 1টা-1.5টা বেজে যেত আমাদের ফুল দিতে। আর আজকে আওয়ামী লীগের দালালরা কোথায়? আজকে আমাদের জায়গায় আমরা আছি, তাদেরকে তো আমরা সুযোগ দিয়েছি যে আপনারা আসেন, ফুল দিতে আসেন। আজকে তাদের সেই সাহস নেই ফুল দিতে আসার মতো। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমি কিংবা মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যায়নি আওয়ামী লীগ কিংবা তাদের সহযোগী সংগঠন। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় কিংবা ধানমন্ডি 32 নম্বরেও দেখা মেলেনি কারো। আগের দিন কর্মসূচি ঘোষণা করলেও 14 ডিসেম্বর সারা দিন বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলটির কোনো তৎপরতা চোখে পড়েনি। বাঙালি জাতির ইতিহাসে 14 ডিসেম্বর গভীর শোক ও শ্রদ্ধার দিন। 1971 সালে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা। প্রতি বছর এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বাম জোট, গণ অধিকার পরিষদ, নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রায়ের বাজার বধ্যভূমি এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে। এমনকি বিগত 15 বছরের ভূমিকার জন্য ব্যাপক সমালোচিত জাতীয় পার্টিও শ্রদ্ধা জানাতে গেছে। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে কোথাও দেখা যায়নি। আগের দিন আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচিতে রায়ের বাজার ও মিরপুর স্মৃতিসৌধের পাশাপাশি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কথা বলা হয়েছিল। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা হবে বলেও জানিয়েছিল দলটি। অবশ্য কোনো কর্মসূচির সময় জানানো হয়নি। শেষ পর্যন্ত 14 ডিসেম্বর সারা দিনও আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি পালনের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতি বছর আজকে মিনিমাম 17 হইতে 18 বছর পর্যন্ত আমরা এখানে ফুল দিতে এসে কখনোই কমফোর্ট ফিল করি নাই। তো এখানে হাজার হাজার পুলিশ, আজকে সেই পুলিশ নাই। আজকে আওয়ামী লীগের যে দালাল, আওয়ামী লীগের যে ভাইরাসরা এখানে আজকে নাই। আজকে আমরা নির্দ্বিধায় ফুল দিতে পেরেছি। এই জন্য আমার নিশ্চিন্তায় আজকে পুলিশরা আমাদের আর ছবি তোলে না, শুধুমাত্র ওই সাংবাদিকরা ছবি তোলে, পুলিশের ছবি তোলা হচ্ছে না আজকে আর। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে ফুল নিয়ে যেতে দেখা যায়নি। দলটির কোনো স্তরের পরিচিত কোনো নেতাও সেখানে যাননি। বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমন্ডি 2 কার্যালয় ছিল ফাঁকা। একই চিত্র ছিল ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনেও। তাদের এখন বর্তমান আচার আচরণে মনে হইতেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য করছে, মানুষ দেখানোর জন্য করছে। প্রকৃতপক্ষে মন থেকে করছে বা এরকম এই বছরে আচরণে বোঝা যেতেছে এরকম না। এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনার তাদের কোনো প্রেক্ষাপট দেখতেছি না। তারা দেখতেছি দেশটাকে অস্থিতিশীল করার জন্য একবার এক একটা পায় তারা করে যাচ্ছে। তো খুব লজ্জা লাগে যে আওয়ামী লীগ আসলে এই দেশের কখনোই ভালো একটি রাজনৈতিক প্রেক্ষাপট ছিল না। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুধু আনুষ্ঠানিকতা নয়, ইতিহাসের দায়বোধ থেকেই জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে। সেই কর্মসূচিতে প্রকাশ্যে অংশ নিতে না পারা গত 15 বছর আওয়ামী লীগের কৃতকর্মের ফল বলে মনে করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। যারা এই অপকর্মে জড়িত ছিল, অর্থ লোভে জড়িত ছিল, অন্যায়ভাবে জড়িত ছিল, এরা প্রত্যেকেই এখন এখানে আসার সাহসটা তাদের নাই। যারা সত্যিকারভাবে লুটতরাজে জড়িত ছিল, অন্যায় কাজে জড়িত ছিল, দখলে ছিল, দোকান দখল, ঘাট দখল, নদী দখল, সব কিছু দখলে ছিল, মানুষ দখলেও ছিল, তারা এখন এখানে নাই, থাকতে পারে না। তাদের একটা মন, সেই মন বাধা দেওয়ার ফলে এখানে এলে দোলাই খাবো, যার ফলে এখানে আসতে পারে না। আপনি সুটকির দোকানে দিয়ে নি কোটটা গিয়ে আইয়া খুব দ্রুত হইব, কারণ সুটকি কিনেন নাই, গন্ধে বেড়ে গেছে। আতরের দোকানে যান, আতর কিনেন নাই, গন্ধে বেড়ে গেছে আতরে। ওখানে আমলি হলে থাকতে গেলে বেগ আমলিকার হয়ে গেছে গা। সত্যিকারভাবে যে চাই নাই সেও হয়ে গেছে। এই ধরনের অবস্থা হওয়ার পরিপ্রেক্ষিতে এবার যারা চায় নাই, ভালো ছিল একটু, তারাও আসতে সাহস পায় নাই যে আমরা ওখানে যাব, গণদোলাই খাবো, যেহেতু আমরা তো কোনো ক্ষেত্রে ছিলাম।